আরজিকর মামলায় নাম ও পরিচয় নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ ছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে। কলকাতা পুলিশ কমিশনার, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার অভিযোগের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখি, এবং এই বিষয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কেন্দ্রের যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের যে হলফনামা তাও চাওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে। এবং এই আরজিকরের নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করার অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই সেই কারণেই তার বিরুদ্ধে মামলা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজ আদালতে এই বিনীত গোয়েলের বিষয়ে এই মামলায় ঠিক কি বলা হয়েছে বিচারপতির পক্ষ থেকে? প্রধান বিচারপতি যেগুলাতে এই যে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তার প্রেক্ষিতে বিনীত গোয়েল অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনারের কি বক্তব্য, সেই বক্তব্য হলফনামার আকারে লিখিতভাবে পেশ করতে হবে আদালতে, এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 13ই নভেম্বরের মধ্যে এই হলফনামা তাকে পেশ করতে হবে। 14ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। এখানে প্রধান বিচারপতি বলছেন যে মামলার শুনানি চলাকালীন তিনি তথ্য করেন যে এই মুহূর্তে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে। সেই অবস্থাতে আরজিকরের মামলার সঙ্গে এই ঘটনা যেহেতু জড়িত, সেক্ষেত্রে কি এই মুহূর্তে এই হাইকোর্ট এই মামলা শুনতে পারে? কারণ এ ধরনের অভিযোগের ক্ষেত্রে একজন আইএএস অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলার পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কি আনা যায়, সে ব্যাপারে হলফনামা দিয়ে জানাতে হবে ডিপার্টমেন্টের সব পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউশন। পাশাপাশি প্রধানমন্ত্রী দপ্তরের যে আইন ও বিচারক মঞ্চ ছিল এই বিষয়ে কপি দিতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ। উল্লেখ্য যে সুপ্রিম কোর্টে আরজিকরের মামলা যখন চলছিল সেই সময় বিনীত গোয়েলের মামলা শোনা উচিতরা এই বিষয়ে কিন্তু একটি ইস্যু হতো, এবং তাতে পরিষ্কারভাবে আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয় এই মামলার সঙ্গে ওই মামলার কোনো সম্পর্ক নেই, তাই কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে পারে। মামলার পরবর্তী শুনানি 14ই নভেম্বর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।